আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতুহু। কেমন আছেন ভাই বোন বন্ধুরা? আমি আপনাদের দোয়ার বরকতে আল্লাহর শেষ মেহেরবানিতে ইনশাআল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের সামনে রুহানি কিতাব থেকে এমন একটি তদবির দিয়ে দিলাম, যেই তদবিরটি প্রয়োগ করার সঙ্গে সঙ্গে আপনি উপকার পাবেন। আজকের তদবিরটি মহাব্বতের তদবির। আজকের তদবিরটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন, কিভাবে প্রয়োগ করলে আপনি আপনার মনের মানুষকে আপনার কাছে হাজির করতে পারবেন, আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস বলে দেব। আপনারা আমার কথাগুলো ভালোভাবে বুঝে শুনে মন দিয়ে তাহার পরে আপনারা কাজ করবেন। আপনারা যদি সঠিকভাবে কাজ করতে পারেন, আপনার নিজের কাজ নিজে করতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোনো কবিরাজের কাছে আপনার যেতে হবে না। আজকের এই কাজটি আপনারা কিভাবে করবেন আমি বলে দিতেছি, আপনারা ভালোভাবে বুঝে শুনে কাজ করবেন। আপনারা যখন কাজ করবেন তখন অবশ্যই উজু গোছল করে পাক পবিত্র হয়ে আলাদা একটি জায়গায় আপনি বসবেন। মেশকো এবং জাফরানের কালি দ্বারা এই তাবিজটি আপনি লিখে নেবেন। আপনি যেই কোনো দিন লিখে নিতে পারেন, তবে সবচাইতে উত্তম সময় হলো ফজরের নামাজ বাদ, যখন সূর্য উদয় হয় তখন আপনি অবশ্যই আগরবাতি জ্বালিয়ে নেবেন এবং দুরূদ শরীফ 11 বার পরে কলমের উপরে এবং কাগজের উপরে ফু দিয়ে নেবেন। তাহার পরে এই নকশাটি যেইভাবে লেখা আছে আপনি ঠিক সেইভাবে এই নকশাটি লিখে তাহার ভিতরে আপনি 7টি গোলমরিচ রেখে আগুনে জ্বালিয়ে দিতে পারবেন। 1 নাম্বার নিয়ম। 2 নাম্বার নিয়ম হলো, আপনি যদি স্বামী স্ত্রীর ক্ষেত্রে প্রয়োগ করেন অথবা প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে প্রয়োগ করেন, তাহলে যদি আপনি যার জন্য করবেন তাহার কাপড় সংগ্রহ করা যায়, কাপড়ের টুকরার উপরে লিখে আগুনে জ্বালিয়ে দিতে পারবেন, তাহলে ওই একই কাজ হবে। আর যদি আপনারা সহজভাবে কাজ করতে চান, তাহলে 7টি সাদা কাগজের উপরে জাফরানের কালি দ্বারা এই তাবিজটি লিখে নেবেন। লিখে নেওয়ার পরে একটি তাবিজের উপরে সূরাতুল কারিয়া আল কারিয়া সূরা 7 বার পরে ফু দিবেন এবং রাত্রে সুগন্ধি তৈল দ্বারা আগুনে জ্বালাবেন। নিচে অবশ্যই নাম লিখবেন। নিচে লেখা আছে তাওয়াক্কালু ইয়া খুদ্দামা হাজিহিল আসমাই কাজা ওয়া কাজা আল ওহা আল আজাল। আপনি যেখানে কাজা ওয়া কাজা লেখা আছে, কাজা ইলা কাজা লেখা আছে, সেখানে যাহার জন্য করবেন তাহার নাম এবং যে করবেন তাহার নাম, যাহার জন্য করবেন তাহার নাম আগে বসবে, আলার পরে আপনার নাম বসবে। আপনি অবশ্যই লোবান জ্বালিয়ে যদি লিখতে পারেন তাহলে আরও ভালো, তাই আগরবাতি জ্বালিয়ে নেবেন। কোনো লোবান ধূপ যদি না পারেন আগরবাতি জ্বালিয়ে নেবেন এবং সম্ভব হলে একটি তাবিজের ভিতরে 7টি গোলমরিচ রেখে সুগন্ধি তৈল দ্বারা পেঁচিয়ে এক দিন রাত্রে এশারের নামাজের পর আপনি যাহার জন্য করবেন তাহার বাড়ির দিকে ফিরে আগুনে জ্বালিয়ে দিবেন। এইভাবে যদি আপনি 7 দিন আগুনে জ্বালিয়ে দিতে পারেন, 7 দিনের ভিতরে আপনার মনের মানুষ যেখানেই থাকুক আপনার কাছে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আমি 3টি নিয়ম ছিল, 3টি নিয়ম আপনাদেরকে বলে দিয়েছি। তবে মনে রাখবেন, সবচাইতে উত্তম সময় কিতাবের ভিতরে লেখছেন তৃতীয় দিন হলো সোমবার দিন লিখতে পারলে সবচাইতে উত্তম। আমি যেইভাবে বলে দিয়েছি ঠিক সেইভাবে কাজ করার চেষ্টা করবেন, তাহার বাহিরে যাবেন না। আপনারা কাজ করেন,
কাজ করার পর যদি দেখেন আপনার কাজ হয়েছে, অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।